নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সাবুর পায়েস। তার জন্য একটা বাটিতে আমি সাবু নিয়েছি। সাবু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজে গেছে, দেখুন নরম হয়ে গেছে। এই রেসিপিটি খেতে দারুণ হয় আর খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তো কড়াইয়ে দিয়ে দিলাম প্রথমে অল্প পরিমাণ জল, দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে ঘন করে জাল করে নিয়েছি। দুধটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। ফ্লেভার ও কালারের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জাফরান। এই জাফরান দিলে পায়েসের টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে আর কালারটাও বেশ ভালো হবে, দেখতে ভালো লাগবে। তো জাফরান দেওয়ার পর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ। তো দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম, দুধটা খুব সুন্দর ফুটে গেছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে। দিয়ে দিলাম 4টে এলাচ ফাটিয়ে, এলাচের দানাগুলো আপনারা চাইলে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। এবার ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে পায়েস রান্না করে নেব। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম, পায়েসটা খুব সুন্দর রান্না হয়ে গেছে। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ সন্ধক লবণ। যেহেতু আজকে একাদশী, তো একাদশীতে এই সাবুর পায়েসটা বানাচ্ছি। আপনারা যে কোনো উপবাসের দিন এইভাবে বানিয়ে খেতে পারেন। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা একটু শক্ত হয়ে গেছে, যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম, তো হাত দিয়ে ভেঙে দিলাম। এখানে 150 গ্রাম মতো গুড় দিলাম, এতেই মিষ্টি হয়ে যাবে। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে চান বা কম খেতে চান, নিজের মতো মিষ্টি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আজকে আমি খেজুরের গুড় দিয়েই বানালাম। আর একটু টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু। আপনারা নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। নাড়াচাড়া করে আরেকটু রান্না করে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ গাওয়া ঘিতে। পায়েসের টেস্টটা আরও সুন্দর হবে। তাহলে বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের সাবুর পায়েস। এবার নামিয়ে আমি অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে এই পায়েসের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে যেন ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।